হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো 14ই আগস্ট বুধবার। ঘড়িতে এখন 6টার কাছাকাছি। আজ বেশ অনেকটাই সকালে উঠেছি, কারণ আজ ভোরবেলা আমাদের বাড়ির থেকে সবাই এসেছিলো, তাদের রিসিভ করার জন্য অনেকটাই সকালে উঠেছি। আর ওরা বাকিরা সবাই ঘুমোচ্ছে এখনও। তো চলো একটু লাড্ডুর সঙ্গে দেখা করে আসি। আর এই যে দেখতেই পাচ্ছ, সবে মাত্র ঘুমের থেকে উঠেছে, এখনও ঘুমের ঘোরটা ঠিকমতো কাটেওনি। মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে ওর অন্নপ্রাশন, তাই বাড়িতে এত লোক এসছে যে ওর। চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। যেহেতু বাবা আর ভাই ওরা অনেক সকালেই বেরিয়েছে, এসে ঘুমিয়েছিল, তাই তখন চট করে চাটা দিতে পারিনি। তাই এখন একটু জলখাবারের ব্যবস্থা করলাম। ওই আর কি, চা, পরোটা, ঘুগনি, মিষ্টি, এইটুকুই। কারণ পরে আবার কখন খাবে তার তো কোনো ঠিক ঠিকানাই হবে না, কারণ অনুষ্ঠান বাড়ি একটু তো লেট হবেই। আর তারপর এখানে চলছে লাড্ডু সোনার চুল কাটার একটা রিচুয়াল। আর ও এখানে এত কাজ ছিল সেটা কি বলবো। আর এখানে প্রথমে বসে চুল কাটছিল, কিন্তু সেটা আর পরে করতে পারেনি, এত কাজে বলে ও দাঁড়িয়ে গেছিলো শেষে সবাই। অ্যাকচুয়ালি ও সবসময় তো এত লোক একসঙ্গে দেখে না, তাই হয়তো এত লোকজন দেখে ওর কিছুটা ভয়ও পেয়ে গেছে। শেষে ও এত কাজ ছিল আর এত ছটফট করছিল, দেখে সবাই হেসে লুটুপুটি খাচ্ছে। আর তারপরে এই দিক দিয়ে ঘরে নারায়ণ পুজো করে নারায়ণ পুজোর ভোগ সোনাকে খাইয়ে দিয়েছে। এই টাইমে আমি গিয়েছিলাম স্নানে, তাই ক্লিপটা আমি অত ভালোভাবে নিতে পারিনি। ছোট ছোট বাচ্চারা ক্লিপ নিয়েছিল, তাদের থেকে একটু চেয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি। যাকে তারপর আমি দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে, কারণ বাড়িতে অনুষ্ঠান বলে কথা আর বাড়ির বড় বউ বলেও কথা। চলো একবার বাইরের থেকে ঘুরে আসি কি অবস্থা বাইরে গিয়ে দেখি আমার রায়বাগিনী ননদিনেরা চলে এসেছে। আর এই দিক দিয়ে রাত্রের অনুষ্ঠানের রান্না বান্না চলছে একদম ভীষণভাবে তোড়ঝোড় করে। আর এইদিকে চলছে ফুলের কাজ, যেখানে রাত্রে বসা হবে। কি অপূর্ব লাগছে না দেখতে, যদিও বা এখনও পুরো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে চোখ সরানোই যাবে না। আর তারপর বসে গেছি দুপুরের খাবার খেতে। তো দুপুরের খাবারে অনেক কিছু ছিল, কিন্তু আমার ফেভারিট খাবার হয়েছে মাছের তেল আর পটকা ভাজি। এটা দিয়েই আমি বেশ জমিয়ে খেয়েছি। আর এই দিকে দেখো কি অবস্থা, বলে না সারা বছর চাতক পাখির আশায় থাকে একটু বৃষ্টির জন্য, আর যেদিন বাড়িতে কোনো একটা কাজ হবে সেদিনই বৃষ্টি নামতে হবে। যাকে কি আর করা যাবে, প্রকৃতি তো আর আমার নিয়মে চলবে না, ও ওর নিয়ম মতোই চলবে। তবে ওই একটু ঝামেলা, অনুষ্ঠানের দিন যদি বৃষ্টি আসে তাহলে চারিদিকে বেশ জলে ভিজে চ্যাপচ্যাপ করতে থাকে, একটা বিরক্তিকর ব্যাপার। তারপর যাকে আমিও একটু আনন্দ করে নিচ্ছিলাম এই বৃষ্টিতে, হালকা করে নিজে তো ভিজতে পারছিলাম না, হাতটাকে ভিজিয়ে নিজের গা ভেজেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দুষ্টু একটা ভাগ্নি, ও বেশ দৌড়ে ছোটাছুটি করছে। এই দেখো, কেন বলছিলাম যে অনুষ্ঠানের সময় বৃষ্টি আসলে বিরক্ত লাগে। এই দেখো বাচ্চার বাবার অবস্থা, ভিজে একাকার হয়ে গেল। যাকে সন্ধ্যাবেলায় একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, ভেবেছিলাম একটু ভালোভাবেই সেজেগুজে বেরোবো, কিন্তু বিকেলবেলা যা পরিস্থিতি হলো বৃষ্টি এসে, তখন আর মনে হলো না যে এর থেকে ভালোভাবে আর একটু সাজুগুজু করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সকলেই পুরো রেডি। তো এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। আর বাইরে এসেই দেখি লাড্ডু এতভাবে কাঁদছে। ওই যে প্রথমেই বললাম এত লোক ও একসঙ্গে দেখে ও মানে ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছে, নিজেই কি করবে ঠিক বুঝেই উঠতে পারছে না। তারপর নিজের হাত দিয়ে নিজের হাতকে দেখছে আর খেলছে। কোনো অনুষ্ঠান ছাড়া তো আর একসঙ্গে হওয়া যায় না, তাই সমস্ত ননদদের নিয়েও একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম।
বাইরের থেকে এসেও দেখি লাড্ডু ভীষণভাবে কাঁদছে। তারপর একটু আমি ওকে হাসানোর চেষ্টা করলাম, ও ঠিক যেভাবে আমার সঙ্গে আমি ওর সঙ্গে ওইভাবে খেলছিলাম। যাকগে আমার কষ্ট বিফলে যায়নি, একটু ছেলের মুখে হাসি ফুটেছে। আর তারপর আমার এত গরম লাগছিল, শেষে আমি চেঞ্জ করে একটা নরম সুতি কাপড় পরে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ মামি, ভাই, দিদা ওরা সবাই বসে গেছে খাবার খেতে। রাত তো বেশ অনেকটাই হয়ে গেছিলো, কিন্তু আমরাই বসিনি। তারপর ভাবলাম আমরাও বসে যাই, তাই আমি আর নন্দিনী দুজনেই বসে গেলাম খেতে। আর খাবার খেতে বসতে এতটাই লেট হয়ে গেছিলো যে আর অন্য কোনো কিছুই খেতে পারিনি, তাই ডাল আর চচ্চড়ি দিয়েই খেয়েছি। আর শেষে একটু দই মিষ্টি চাটনি না হলেই নয়। আর এই ক্লিপটা হচ্ছে ঠিক অনুষ্ঠানের 2.5 দিন পর, যেটা মামার হাতে দুধ ভাত খাওয়ার একটা রিচুয়াল বলে। তো কাদের কাদের এইসব রিচুয়াল আছে একটু কমেন্ট করে জানিও। আমাদের তো এইভাবেই করে। তো এখানে দেখতে পাচ্ছ দুধ ভাত প্রথমে মামা 3 বার খেয়ে নিয়ে তারপর ভাগ্নিকে খাওয়াচ্ছে। যাকে এটা লাড্ডু বেশ আনন্দ করেই খেয়েছে। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে সুন্দর আরও একটা ব্লগে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।